গল্পের শুরুতেই দেখা যাবে ইনকা ঝাঁপিকে এসে বলতে থাকে, এই ঝাঁপি এত বার বেরো না কিন্তু, এভাবে কেন রনিতকে আটকে রেখেছো, ওকে ছেড়ে দাও বলছি। এরপর ঝাঁপি বলতে থাকে, শোনো তোমাকে একবার বলেছি তুমি শোনোনি, তোমাকে তো বলেছি যে ওর হয়ে সাফাই করবে না, না হলে তোমাকেও কিন্তু ওর অর্ধেক শাস্তি দেব, কারণ বন্ধুর শাস্তি, বন্ধুর ভালো কিছু সব তো অর্ধেক অর্ধেক পাওয়া যায়। এই কথা শুনে ইনকা দীপকে বলতে থাকে, এই দীপ ঝাঁপি কি বলছে তুমি কিছু শুনতে পাচ্ছ না, কেন কিছু বলছো না তুমি? ঝাঁপি বলছে, শোনো কথা তোমার আর আমার মধ্যে হচ্ছে, তুমি ওকে কেন টানছো, ওকে টানলেও আর কিছু হবে নাই, কেউ কিছু বললেও আমি আর কিছু শুনবো নাই, তোমার বাবাকে মারার চেষ্টা করেছে, তাকে তো আমি কোনো দিনও ছাড়বো না। এই কথা বলতেই ইনকা দীপের মাকে বলতে থাকে, আন্টি তুমি কিছু বলছো না কেন? এরপর দীপের মা বলছে, শোনো ইনকা তোমাকে আমি বলেছি না রনিতের হয়ে কথা বলবে না, রনিত যা করেছে তার জন্য ওকে কোনোদিনও ক্ষমা করা হবে না। এদিকে দেখা যাবে রনিত মনে মনে বলছে, ঝাঁপি তোর উপর আরো ঘৃণা আমার বাড়লো, তোর উপর জেদ আমার আরো বাড়লো, আমি একবার ছাড়া পাই এর প্রতিশোধ আমি ঠিক নেব। ওইদিকে দেখা যাবে উজ্জয়িনী সিনহা চলে এসেছে রিপোর্ট নিয়ে। এরপর ঝাঁপি দৌড়ে চলে যায় রিপোর্টের কাছে, এরপর বলছে, ম্যাডাম রিপোর্টে কি আছে? এরপর উজ্জয়িনী সিনহা বলছে, এই রিপোর্টে রনিতের কোনো হাতের ফিঙ্গারপ্রিন্টই পাওয়া যায়নি। এই কথা শুনেই দীপ বলছে, দেখি তো আমার কাছে দিন। এরপর রিপোর্টটা হাতে নিয়ে দীপ আর ঝাঁপি দেখতে থাকে। এরপর ঝাঁপি বলছে, এটা কি করে সম্ভব? এদিকে রনিত মনে মনে বলতে থাকে, তোরা কিচ্ছু করতে পারবি না, কারণ আমি হাতে তো গ্লাভস পরে নিয়েছিলাম। এই কথা বলে মনে করতে থাকে তখনকার ঘটনা। ঘড়িতে টাইমগুলো যখন সেট করা হয়েছিল তখন হাতে গ্লাভস পরেছিল রনিত। ওইদিকে দেখা যাবে ঝাঁপি কিছুতেই মেনে নিতে পারছে না, বলছে, কি করে এটা সম্ভব? রনিতদার হাতের আঙুলের ছাপ কেন পাওয়া গেল না? এদিকে দেখা যাবে রনিত তো ভীষণ হাসছে মনে মনে। এদিকে রনিত বলছে, দেখলি তো শুধু শুধু আমাকে এভাবে বেঁধে রেখেছিলিস, এর ফল ভালো হবে না। আজকে যেটা করলি তোরা, তার জন্য তোদেরকে খুব পস্তাতে হবে ঝাঁপি। আমি বারবার বলেছিলাম যে আমি এগুলো কিছু করি নাই, কিন্তু আমার কথা তোরা শোনার চেষ্টাও করিসনি। এরপর ঝাঁপি বলছে, শোনো একদম কথা বলবে না, কোনো কিছু প্রমাণ হয়নি তাতে কি হয়েছে? আমার সন্দেহ, আমার আইডিয়া কখনো ভুল হয় না, সেটা সবাই খুব ভালো করেই জানে, আর আমার উপর তো আমার বিশ্বাস আছে। তুমি বাবাকে খুন করার চেষ্টা করেছো, এখন ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি, হয়তো এখানেও কোনো কারসাজি করেছো। শোনো, আদালতে তোমার বিচার হয়নি তো কি হয়েছে, ঝাঁপির আদালতে তোমার বিচার হবে। এই কথা বলে ঝাঁপি বাইরে চলে যায়। এইদিকে ইনকা মনে মনে বলতে থাকে, ঝাঁপি বাইরে গিয়ে আবার কি করছে, কি করবে, ওর প্ল্যানটা কি? এইদিকে রনি চিৎকার করছে, বলছে, আমাকে ছাড় ছাড় বলছি দীপ, এসব কিন্তু একদম ঠিক হচ্ছে না, আমাকে এভাবে বেঁধে রাখিস না। এদিকে ইনকাকে বলছে, ইনকা আমার বাঁধনটা খুলে দাও না। এরপর ইনকা খুলতে যাবে তখন কাসাই ধরে নেয় ইনকাকে, বলছে, একদম না, একদম ওকে খোলার চেষ্টাও করবে না, যদি করিস তাহলে কিন্তু তোকে ওখানে বেঁধে রাখবো, আর এই যে তোকে তো বলেছি একটা কথাও বলবি না। এদিকে দীপের মা বলছে, আমি বুঝতে পারছি না ওর মতো একটা ক্রিমিনাল খুনিকে কেন এ বাড়িতে এখনো রাখা হয়েছে। চূর্ণির মা বলছে, সেই পথ তো তোমার দেওয়ারই করে দিয়েছে দিদি। এদিকে বিতান বলছে, বুঝতে পারছি না ঝাঁপি কি করতে চাইছে, ঝাঁপি কোথায় গেছে? তখনই কিছু বিচুটি পাতা হাতে নিয়ে ঝাঁপি বাড়িতে আসে। এরপর ঝাঁপির হাতে বিচুটি পাতা দেখে তো ভীষণ অবাক হয়ে যায় সবাই। এরপর রনি তো ভীষণ ভয় পেতে থাকে। বিধান বলছে, এগুলো তো বিছুটি পাতা, এগুলো দিয়ে কি করবি তুই ঝাঁপি? এরপর ঝাঁপি বলছে, কাঁসাই দিয়ে এক বালতি জল আনো। এরপর কাঁসাই চলে যায় জল আনতে। এরপর রনিত বলছে, ঝাঁপি তুই কি করতে চাইছিস, আমাকে ছাড় বলছি, একদম ঠিক হচ্ছে না বলে দিলাম। এরপর ঝাঁপি বলছে, বললাম না ঝাঁপির আদালতের বিচার এখনো শেষ হয়নি। এরপর দামোদর বলছে, থাক না মা, এসব বাদ দে, এসব ঝামেলা আমার আর ভালো লাগছে না। এরপর দীপ বলছে, বাবা না, তুমি আর এসব বারণ করো না, ঝাঁপি যা করছে ঝাঁপিকে করতে দাও, রনিতের শাস্তি হওয়া প্রয়োজন। তখনই কাঁসাই এক বালতি জল নিয়ে আসে। এরপর ঝাঁপি যে সেই জলের বালতিতে বিছুটি পাতাগুলো চুবিয়ে রনিতের গায়ে নিয়ে ডলে দিচ্ছে। এরপর রনিত বলছে, ঝাঁপি কি করছিস কি তুই, এসব ছেড়ে দে বলছি, একদম ভালো হচ্ছে না। এরপর ঝাঁপি বলছে, আমার বাবাকে মারার চেষ্টা, এবার বোঝো ঠেলা। এদিকে ইনকা চিৎকার করছে, বলছে, কি করছো কি, এটা কিন্তু ক্রাইম, তোমরা কি ওকে মেরে ফেলবে নাকি? এদিকে ঝাঁপি কারোর কথাই শুনছে না। ঝাঁপির এমন কাণ্ড দেখে দীপের মা তো ভীষণ খুশি হয়, বাড়ির সবাই ভীষণ খুশি হয়ে যায়। এরপর ইনকা চিৎকার করতে থাকলে ইনকাকে ঝাঁপি বলছে, তোমাকেও কি আমি এখানে এনে এর অর্ধেক শাস্তি দেব নাকি? এরপর কাঁসাই বলছে, হ্যাঁ ঝাঁপি দে, আমাকে দে, আমিও একটু দিই। এরপর কাঁসাইয়ের হাতে সেই বিচুটি পাতাটা নিয়ে আবার কাঁসাই ও রনিতকে শরীরে মাখাতে থাকে। এদিকে ইনকা বলছে, ঝাঁপি একদম ঠিক করছো না, ওকে কি তুমি মেরে ফেলবে? তোমাদের নামে কিন্তু মানহানির মামলা করা হবে। একটা মানুষকে তোমরা এভাবে জোর করে বেঁধে রাখতে পারো না, আর এসব কচি করতে পারো না। এরপর দীপ বলতে থাকে, ইনকা এখন যদি তুমি এসব কিছু বলো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, তোমাকে বলা হয়েছে না রনিতের হয়ে কথা বলবে না? এরপর ঝাঁপি বলছে, না রনিতের হয়ে কথা কেন বলবে না,
কারণ রনিতের বন্ধুও তো এখন তো আমার মনে হচ্ছে ও এসব কিছুর সাথে জড়িত আছে। আচ্ছা, তুই আমার বাবাকে মারার চেষ্টা করেছিলিস তাই না রনিতদার সাথে মিলে? এখন তো তোকেও আমি অর্ধেক শাস্তি দেবো, এর থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। এরপর ইনকাকে টেনে নিয়ে আসে। এরপর ইনকা পালাতে যাবে তখন কাসাই আবারও ইনকাকে টেনে নিয়ে আসে। এরপর কাসাই ইনকাকেও বিচুটি পাতা লাগিয়ে দেয়, কিন্তু কিছুতেই ইনকা এসব কিছু মেনে নিতে পারছে না। বলছে ঝাঁপি ছাড়ো ছাড়ো, বলছে কি করছো তোমরা? কিন্তু কাসাই তো ইনকাকে ধরে রেখেছে। এরপর ঝাঁপি বিচুটি পাতা লাগিয়ে দিচ্ছে ইনকাকে। এদিকে দীপকে ডাকছে ইনকা, বলছে দীপ দীপ আমাকে বাঁচাও, এদের হাত থেকে বাঁচাও, ওরা তো আমাকে মেরে ফেলবে। এদিকে এসব কিছু বসে বসে দেখছে দামোদর। ওইদিকে দেখা যাবে ঝাঁপির এমন কাণ্ড দেখে বাড়ির সবাই ভীষণ খুশি হয়ে যায়। এদিকে ঝাঁপি বিতানকে বলছে নে এবার ছেড়ে দে ওকে। এরপর বিতান এসে রনিতকে ছেড়ে দেয়। এরপর রনিত মাটিতে বসে পড়ে। এরপর পুরো শরীর চুলকাতে থাকে রনিত আর ইনকা। রনিত ঝাঁপিকে বলছে ঝাঁপি এর বদলা আমি ঠিক নেব। এরপর ঝাঁপি বলছে তুই কি করবি সেটা আমার জানা আছে, তুই করার চেষ্টা কর। এদিকে মনে মনে রনিত ভীষণ রেগে যাচ্ছে। বলছে ঝাঁপি আজকের পর থেকে তোকে তো আমি কোনো দিনও ক্ষমা করবো না, এর ফল তোকে ভুগতে হবে। এই কথা বলে ইনকার রনিত দৌড়ে চলে যায় নিজেদের রুমে। এদিকে ঝাঁপি দামোদরের সামনে এসে বলছে বাবা আমি আমি থাকতে তোমার ক্ষতি কেউ কোনোদিন করতে পারবে না, তোমার ক্ষতি যারা করার চেষ্টা করবে তাদেরকে আমি ঠিক এভাবেই শাস্তি দেব। এরপর দামোদর বলছে আমি তো আগেই বলেছি মা, তোর মতো মেয়ে যার আছে তার কোনোদিনও বিপদ হতে পারে না। এ কথাই বলতে দেখা যাবে ঝাঁপি দামোদরকে জড়িয়ে ধরে। এদিকে এসব কিছু দেখে মনে মনে দীপ বলছে ঝাঁপি রে তুই তো আমার ঋণ আরো বাড়িয়ে দিলি। আমার এখন মনে হচ্ছে তোকে ছুটতে গিয়ে জড়িয়ে ধরে বলি আমি তোকে ভালোবাসি ঝাঁপি, আই লাভ ইউ। কিন্তু আমি কিছু করতে পারছি না, এই এফএসএ আমাকে হাত পা বেঁধে রেখেছে, এইসব কিছুর জন্য আমি দায়ী। আচ্ছা ঝাঁপি তোর ঝাড়ালক্ষ্মী তো তোর কথা শুনে, তুই তোর ঝাড়ালক্ষ্মীকে বল না আমার এই ঝামেলাটা মিটিয়ে দিতে। কথাই বলছে দীপ। ওইদিকে দেখা যাবে ড্রয়িং রুমে সবাই বসেছিল। এরপর দেখা যাবে দামোদরকে খাইয়ে দিচ্ছে ঝাঁপি, কিন্তু দামোদর খেতে চাচ্ছে না। এরপর দীপের মা বলছে আচ্ছা তাহলে তোমাকে লুচি আর আলুর দম এনে দিই। এরপর হেসে হেসে বলছে মন্দ হবে না কিন্তু। এরপর ঝাঁপি বলছে না বাবা তোমার এখন ওসব খাওয়া চলবে না, তোমাকে স্যুপ খেতে হবে, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, দেখবে শরীরে বল পাচ্ছ, নাও খেয়ে নাও। এরপর দামোদর বলছে তুই আমাকে খাওয়াচ্ছিস এখন তো খেতেই হবে, না খেয়ে আবার কোথায় যাব বল। এরপর ঝাঁপি হাসি মুখে খাইয়ে দিচ্ছে দামোদরকে। এদিকে এসব কিছু দেখে মনে মনে হাসছে দীপ। এরপর মনে মনে বলতে থাকে ঝাঁপি সত্যি রে তোকে আমি ভীষণ ভালোবাসি, তুই যে মুখে বলিস না যে এটা তোর বাবা, সেটা তুই প্রমাণ করে দেখিয়েছিস। শুধু মুখে বললেই বাবা হয় না, তোর বাবা সত্যিই আমার বাবা। এই কথাই বলে হাসছে দীপ। ওইদিকে দেখা যাবে উদয়নি সিনহা সবটাই নোটিস করছে, দীপের দিকে তাকিয়ে দেখছে দীপ ঝাঁপির দিকে তাকিয়ে হাসছে। এরপর উদয়নি সিনহা বলতে থাকে আমি জানি মিস্টার দীপ্তার্ক সরকার আপনি আপনার ঝাঁপিকে কতটা ভালোবাসেন। ঝাঁপি আপনার পরিবারকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে, এই কারণে আপনি ঝাঁপিকে ভালোবেসে ফেলেছেন। কিন্তু আমাকেও তো দেখতে হবে, যদি আপনি ঝাঁপিকে ভালোবাসেন আর সেটা প্রকাশ করেন তাহলে তো আমাদের কাজে সমস্যা হবে, যেটা আমি কিছুতেই চাই না, তাই আপনাকে আমি নজরে রাখবো। এদিকে দেখা যাবে দীপের মা বলছে আচ্ছা মা কালকে তো পুজো, তাই ঠাকুরের পালকিও তো আনতে হবে। এরপর ঠাম্মি বলছে হ্যাঁ কালকে তো পুজো, ঠাকুরের পালকি আনতে হবে। এরপর দেখা যাবে কাসাই বলছে আমরা কিন্তু এবারে পুজোটা হই হুল্লোড় করে করব। এরপর দেখা যাবে ঠাম্মি বলছে হ্যাঁ অবশ্যই। এরপর দামোদরকে বলছে আচ্ছা চলো তোমার একটু রেস্ট করা দরকার, তুমি ঘুমিয়ে পড়বে। এরপর ঠাম্মি বলছে আচ্ছা বড় বৌমা তুমি তো প্রতি বছর মাকে বরণ করো, এবার কিন্তু তোমাকে বরণ করতে হবে। আর এই যে ঝাঁপি তোর কিন্তু অনেক দায়িত্ব, তোকে কিন্তু সকাল সকাল উঠে সব আয়োজন করতে হবে। এরপর ঝাঁপি বলছে হ্যাঁ ঠাম্মি আমি সকাল সকাল উঠে সব আয়োজন করব, তুমি কোনো চিন্তা করো না। আর বাবার জন্য একটা মানত আছে, সেই মানতটাও আমি করে ফেলবো। এরপর ঠাম্মি বলছে হ্যাঁ খুবই ভালো। আর বৌমা তুমি কিন্তু কালকে বরণ করবে, আগে থেকেই তৈরি হয়ে থেকো। এরপর দীপের মা বলছে প্রতি বছর তো আমিই বরণ করি, এবার না হয় ঝাঁপি মা ঝাড়ালক্ষ্মীকে বরণ করলো। এই কথা শুনেই তো চমকে যায় সবাই। এদিকে কাসাই তো কিছুতেই বিশ্বাস করতে পারছে না, চন্ডির দিকে তাকিয়ে আছে। ওইদিকে উজ্জয়িনী সিনহাও খুশি হয় এই কথা শুনে। এইদিকে দামোদরকে নিয়ে দীপের মা চলে যায়। এদিকে দেখা যাবে অবাক হয়ে ঝাঁপি তাকিয়ে আছে দীপের মায়ের দিকে। এইদিকে দামোদর ইশারা করে সেখান থেকে হেসে চলে যায় দামোদর। এদিকে ভীষণ খুশি হয়ে যায় ঝাঁপি, কারণ দীপের মা একটু একটু মেনে নিচ্ছে ঝাঁপিকে। এইদিকে ঠাম্মি বলতে থাকে এই আমি কি শুনলাম, এটা সত্যি তো বড় বৌমা আমার দিদিভাইকে মেনে নিয়েছে, এটা কি করে সম্ভব? এই কথা বলে হাসছে ঠাম্মি। এদিকে
চুন্নিকে কাসাই বলছে, আচ্ছা চুন্নি আমাকে একটা চিমটি কাটতো, দেখি তো আমি স্বপ্ন দেখছি কিনা। এরপর চুন্নি জোরে একটা চিমটি কাটতেই কাসাই বলছে, না রে আমি তো স্বপ্ন দেখছি না, কিন্তু মা ঝাঁপিকে মেনে নিয়েছে, এটা কি করে সম্ভব। এই কথা বলেই দুজনেই হাসছে। এরপর ঝাঁপির কাছে গিয়ে বলছে, কি দেখলি তো মাও তোকে মেনে নিয়েছে। এরপর ঝাঁপি বলতে থাকে, আসল মানুষটাই তো এখনো মেনে নিল না। কথা বলে ঝাঁপি চলে যাবে, এইদিকে বিথির সাথে দেখা হয় ঝাঁপির। বিথি আসে, এরপর বিথিকে দেখে বলছে, দাঁড়া। বিথিকে ডাকতেই বিথি মনে মনে বলতে থাকে, এই ঝাঁপির সামনে আমাকে পড়তে হলো। তারপর দেখা যাবে ঝাঁপি বলতে থাকে, দেখলেই তো রনিদাকে কি করে আমি শাস্তি দিলাম। আমি জানি এর পেছনে আরো কারো হাত আছে, প্রমাণ না পাওয়া পর্যন্ত কিচ্ছু বললাম না কাউকে। তোকে আমি বলেছিলাম যে যত শয়তানি বুদ্ধি আছে এটা বাড়ির বাইরেই রেখে আয়, কিন্তু এবার যদি তুই কোনো শয়তানি বুদ্ধি আটিস আর এবারই কোনো ক্ষতি করিস, তাহলে কিন্তু আমি তোকে ছেড়ে কথা বলবো না, এটা তুই মাথায় রাখিস। এই কথা বলে চলে যায় ঝাঁপি। এদিকে বিথি মনে মনে বলতে থাকে, ঝাঁপির চোখ এড়ানো একেবারে অসম্ভব। ও কি কিছু টের পেলো নাকি? এখন আমি ইনকা আর রনিদার কথা না শুনলেও তো কিছুই করতে পারছি না। এই বাড়ির অর্ধেকটা নিজের ট্যাকে পড়তে হলে ওদের কথা মতো চলতেই হবে, তবে আমাকে আর একটু সাবধানে থাকতে হবে ঝাঁপির থেকে। এদিকে দেখা যাবে ঝাঁপি রান্নাঘরে চলে যায়। এদিকে দীপকে চুন্নি বলছে, আচ্ছা দাদা ভাই, তুই তো ওই দিন পুরো কথাটা বললি না। এরপর দীপ বলছে, আমি এটা নিয়ে পরে কথা বলবো। এরপর রান্নাঘরের দিকে চলে যাবে, তখনই চুন্নি ডাকতে যাবে। কাসাই বলছে, আরে তুই কোথায় যাচ্ছিস দাদা ভাই, কোথায় যাচ্ছে বলতো। এরপর বলছে, দাদা ভাই তো রান্নাঘরে গেছে। এরপর কাসাই বলছে, রান্নাঘরে কে গেছে? ঝাঁপি তো, তার মানে দাদা ভাই একা একটু কথা বলতে চাইছে। এরপর বুঝতে পারে চুন্নি। ওদিকে দীপ তো চলে যায় ঝাঁপির কাছে। এদিকে উজ্জয়িনী সিনহা মনে মনে বলতে থাকে, না না, দীপ তার্ক বাবুকে আমার চোখে চোখে রাখতে হবে। ওদিকে রান্নাঘরে বাসন কোসন দেখতে পেয়ে ঝাঁপি বলতে থাকে, জেঠি আর কাকিমার উপর অনেকটাই চাপ পড়ে যাবে, আমি কিছু ধুয়ে রাখি। বাসন কোসন ধুতে যাবে, তখন দীপ আসে, এসে ঝাঁপির হাত থেকে নিয়ে নেয়। এরপর ঝাঁপি বলছে, দাও তুমি কি করছো? এরপর দীপ বলছে, দে আমি ধুয়ে দিচ্ছি। ঝাঁপি বলছে, কি তুমি এসব কি করে করতে পারো? এরপর দীপ বলছে, আমি করতে পারি না? বারে, তুই আমার পরিবারের এত কাজ করিস, এত কিছু করিস, আমি তোর ঋণ কি করে শোধ করবো বলতো ঝাঁপি, দে না আমি তোর একটু কাজে হেল্প করি। এরপর ঝাঁপি বলতে থাকে, না তুমি এসব কথা বলো না। এরপর দীপ বলছে, ঝাঁপি তোর কাছে আমি চির ঋণী, তুই আমাকে পারলে ক্ষমা করে দিস। ঝাঁপি তোর কাছে আমি অনেক ঋণী, তবে আমি বুঝতে পারি যে যে সত্যি সত্যি মুখে কোনো কথা বলিস না, যেটা বলিস সেটা কাজে করিয়ে দেখিয়ে দিস। আমার বাবাকে যে বাবা বলে ডেকেছিস, আমি তোকে কত কথা বলতাম, এর জন্য সরি ঝাঁপি, আমি তোকে অনেক সময় অনেক কথাই বলে কষ্ট দিয়েছি। এরপর ঝাঁপি বলছে, বাদ দাও তো এসব। এরপর দীপ বলছে, ঝাঁপি তোকে একটা কথা বলবো। এরপর আর কিছু বলে না। এরপর ঝাঁপি বলছে, বললে না। এরপর দীপ বলছে, না আমি আর কিছুই বলতে পারবো না। এরপর ঝাঁপি বলছে, আমি জানি তুমি কি বলতে চেয়েছিলে, আর শোনো, যখন পুরো কথাটা বলতে পারবেই না তখন এই অর্ধেক কথা কখনোই বলবে না। ওইদিকে দেখা যাবে বিথি, ইনকা, রনিত পেলে ঝাঁপিকে অজ্ঞান করে নিয়ে যায় গঙ্গার তীরে। এরপর ঝাঁপিকে মারবে লোকজন। এরপর ইনকা বলতে থাকে, আচ্ছা রনিত ওকে মেরে ফেলি এবার। এরপর রনিত বলছে, না দাও, আমি ওকে নিজের হাতে মারবো। ইনকা বলছে, মানুষ আছে তো, তোমাকে কেন মারতে হবে? এরপর রনিত বলছে, ও তো আমার পুরনো প্রেম, জীবনের প্রথম প্রেম না, এই জন্য ওকে আমি নিজেই মারবো, নিজের হাতে মারবো। এত বছর অনেক কষ্ট দিয়েছিস আমাকে ঝাঁপি, তুই আমার প্রত্যেকটা প্ল্যান ভেস্তে দিয়েছিস, একের পর এক অপমান করেছিস, আজকে আমার হাতে তোর মৃত্যু হবে ঝাঁপি। এই কথা বলেই ঝাঁপিকে মারতে যায় রনিত।